190টা কেবিন। ও ভাই রে ভাই, 143 16তে মানামিতে 44 পারাবতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলপি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। লঞ্চে ভ্রমণ ভিডিও করার জন্যই সদরঘাটে আসা, তবে আপনাদের রিকোয়েস্ট করা কোনো একটা লঞ্চেই ভ্রমণ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসার সময় রাস্তায় জ্যামের কারণে দেরি হয়ে গিয়েছে। তো এসে পটুয়াখালীর লঞ্চ পাই নাই, খেপুপাড়ার লঞ্চ পাই নাই, এমনকি আপনাদের রিকোয়েস্ট করা যে সমস্ত লঞ্চে ওঠার চিন্তাভাবনা ছিল সেগুলো কোনোটাই পাই নাই বলতে পারেন। যার কারণে এক প্রকার বাধ্য হয়েই আজকে বরিশালের লঞ্চেই ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। তবে মজার বিষয় হচ্ছে, গত কয়েকদিনের মতো আজকেও পারাবত 18 লঞ্চে মাত্র 100 টাকা করে ভাড়া। তো বহুদিন পরে এই 100 টাকা দিয়ে বরিশালে যাব, সেজন্য পারাবত 18কেই বেছে নিলাম। সুযোগ হাতছাড়া করা যাবে না, পদ্মা সেতু হওয়ার পরে এরকম সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। তো অন্যদিকে সুন্দরবন 16তেও 100 টাকা রাখতেছে আজকে, তবে মানামি কোনো ছাড় দিচ্ছে না, একদম সম্পূর্ণ 300 টাকা করেই রাখতেছে, যার কারণে মানামি একদম ফাঁকা, খুবই অল্প সংখ্যক যাত্রী উঠেছে। আর এখানে কেবিন বুকিং চলতেছে, তো বেশ কিছু কেবিন ফাঁকা আছে এখনও। আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করতেছি, ডেক শ্রেণীর দিকে তাকাইলে বুঝতে পারবেন একদম ঈদের মতো ভিড় হয়েছে আজকে সুন্দরবন 16 এবং পারাবত 18তে, সম্পূর্ণ ভরপুর। আর এই ডিসকাউন্ট শুধুমাত্র ডেক শ্রেণীর জন্য, যেখানে 300 টাকা ভাড়াটা তারা 100 টাকা রাখতেছে, বাকি কেবিনের ভাড়া একদম ঠিকঠাক, সিঙ্গেল 1000, ডাবল 2000 এরকমই। ঘড়িতে এখন 9টা 25 বাজে। তো সদরঘাট থেকে সর্বপ্রথম বরিশালের উদ্দেশ্যে ব্যাক গিয়ারে আছে সুন্দরবন 16 আর প্রিন্স আওলাদ 10। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো যাত্রা বাতিল করেছে। সুন্দরবন 16 ব্যাক গিয়ার দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারতো, কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে, যার কারণে কিন্তু একটু সময় লাগবে। তবে ঘুরে জায়গাটা খালি করে দিলেই হয়তো পারাবত 18 ব্যাক গিয়ার দিবে। ঘড়িতে এখন 9টা 30 বাজে। সুন্দরবন 16-র 5 মিনিট পরেই কিন্তু ট্রিপল হর্ন মেরে ছেড়ে দিল পারাবত 18। আর লঞ্চ ছাড়ার মুহূর্তটা ছাদে থাকলে আরও বেশি উপভোগ করা যায়। তো আমি এখন ছাদে চলে যাব। আপনারা আপনাদের মালামাল নিচে দায়িত্বে রাখুন, যদি হয়ে যায় তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোনো অপরিচিত লোকের সাথে সখ্যতা করবেন না এবং তাস খেলবেন না। অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না। যদিও অপরিচিত লোকের দেওয়া খাবার খেয়ে কি যে একটা অবস্থা, 2 তলা ওঠার সিঁড়ি হচ্ছে সামনে, 3 তলা ওঠার সিঁড়ি হচ্ছে মাঝখানে, আর 4 তলা ওঠার জন্য এই গলির ভিতর থেকে গিয়ে সামনে চিকুন সিঁড়ি, সেখান থেকে 4 তলায় উঠতে হবে। তো এত প্যাচগোছ থাকলে এমনিতেও ভোগান্তি, তারপরে যারা নতুন লঞ্চে ওঠে তারা তো একদম ঘোল খেয়ে যায়, চিনতেও কষ্ট হয়। তো এই দিক থেকে আমি বলবো এম খান 7 এবং সুন্দরবন 16 বেস্ট। সামনেও 4 তলা পর্যন্ত সিঁড়ি আছে এবং মাঝখানেও 4 তলা পর্যন্ত সিঁড়ি আছে। এদিকে কয়েকটা লঞ্চ এখনও ঘাটে আছে, যেগুলো হয়তো তাদের সময় হলে নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিবে, যেমন সম্রাট 2 লঞ্চকে দেখা যাচ্ছে এখানে। এদিকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রাজারহাট বি এবং আসা যাওয়া 2। ঘাটের একদম শেষ প্রান্তে আছে চাঁদপুরের কয়েকটি লঞ্চ। তো ইলিশা এবং চাঁদপুর রুটে যেহেতু দিবা সার্ভিস চলমান, তা আমার ইচ্ছা আছে দিনের বেলা ভ্রমণ করা, যার কারণে কিন্তু এই সমস্ত লঞ্চে আজকে উঠি নাই। আমরা এখন মাদারীপুর ডকইয়ার্ড ক্রস করতেছি, অর্থাৎ পারাবত সিরিজের বাড়ি আর কি বলতে পারেন। এখানেই তৈরি করা হয় পারাবতের লঞ্চগুলো। আর অন্য দিক থেকে দেখেন ছোট ভাই পারাবত 8 যাচ্ছে। এটা রাত্র 12টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তো সে কারণেই ঘণ্টাখানেক আগে ঘাটে জায়গা ধরার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা। সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন সার্ভিসের বাইরে ছিল, এখন রায়হানাকের প্রক্সিতে নিয়মিত সার্ভিস দিতে পারতেছে, এটাই অনেক কিছু। বর্তমানে লঞ্চ সেক্টরের যে অবস্থা, বেশ কিছু লঞ্চ যেমন এই যে দেখেন পারাবত 9 কত বছর যাবৎ পড়ে আছে, কোনো খবর নাই, সার্ভিসে যাইতে পারতেছে না। পারাবত 10 দু একটা পিকনিক ট্রিপ ঈদ কোরবানিতে চলে। পারাবত 11 তো সেই কোরবানির পর থেকে বন্ধ। কর্ণফুলী 12 লঞ্চে কিছু কাজ করা হচ্ছে, এখান থেকেই দেখতে পাচ্ছেন যে ঝালাইয়ের কাজ চলতেছে। আর এই কারণেই কর্ণফুলী 12-এর প্রক্সিতে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে গিয়েছে কর্ণফুলী 11।
পোস্তগোলা ব্রিজ অতিক্রম করতেছি, আর লঞ্চ কতটা উঁচা দেখেন, মানে মনে হইতেছে যেন হাত দিলেই ব্রিজ ধরতে পারবো। অসাধারণ লাগে এই সময়টা। ওয়াও! অনেক যাত্রীরাই ছাদে এসে নদী ভ্রমণের পারফেক্ট মজাটা উপভোগ করতেছে। চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। তো এখান থেকে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে, আর পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট লুকটা দেখেন। অসাধারণ একটা সৌন্দর্য এখানে, যেমন লাইটিং তেমন কারুকার্য। ঘড়িতে এখন 10:40 বাজে। তো এই মুহূর্তে সুন্দরবন 16 মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে, আর আমরাও হয়তো 1 মিনিটের মধ্যেই অতিক্রম করে ফেলবো। পারাবত 18 লঞ্চের কেবিনের হিসাবটা এখন করে ফেলবো। তো এবার দেখব যে এই লঞ্চে মোট কতগুলো কেবিন রয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় তলার কেবিন সিরিয়ালের একদমই মাথা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে বি জোন। এই সিরিয়ালে যদি দেখাই, এটা হচ্ছে B12, আর এই সিরিয়ালের ওই মাথায় যেটা সেটা হচ্ছে B1, মানে B201, আর এটা হচ্ছে B212। দ্বিতীয় তলা যেহেতু সেই হিসেবে 200, আর 212 মানে এই সিরিয়ালে 12টা কেবিন আছে। এই করিডোরের শেষে এখানে 2টা টয়লেট এবং একটা বেসিন ও আয়না লাগানো আছে। এইগুলিতেও 2টা টয়লেট, আর এখানে প্লেট ধোয়ার আওয়াজ পাচ্ছেন। এটা হচ্ছে এখান থেকে কেবিনের খাবার দাবার যে প্লেট ওগুলো ধোয়া হয়। আর এই কেবিনটা হচ্ছে পারাবত 18 44 নম্বর প্রিমিয়াম। তো এটা প্রিমিয়াম কেবিন। এটা হচ্ছে পারাবত 18 লঞ্চের ভিআইপি জোন। তো ভিআইপি জোনের সামনে এখানে লেখা আছে বিজনেস ক্লাস, এবং পাশেই পারাবত 18 মানে পারাবত সিরিজের লোগো, আর এইখানেও একটা সুন্দর লেখা, তবে পারাবতের পি উঠে গেছে। আর একটা তথ্য আপনাদেরকে দেই, এই যে গল্লি দেখতে পাচ্ছেন বা করিডোর, এর বাম পাশে একটা বোর্ড লাগানো এবং ডান পাশে একটা বোর্ড লাগানো। তো যদি বাম পাশেটা দেখি, এই বোর্ডটাতে লেখা আছে জোন বি লেভেল 2। এখানে বি জোনের 213 থেকে 223 নম্বর কেবিন হচ্ছে এই সিরিয়ালে, আর এই পাশের সিরিয়াল হচ্ছে জোন এ লেভেল 2 201 থেকে 211 নম্বর কেবিন, এবং মসজিদ হচ্ছে এই সিরিয়ালের মাথায় শেষে আর কি। তো এর মানে এই পারাবত 18 লঞ্চের ডান পাশে যেই কেবিনগুলো আছে ওটা দুইটা সিরিয়াল, রিভার সাইড এবং ভেতরে, এই 2টা সিরিয়ালের হিসাব হচ্ছে জোন এ, আর বাম পাশে যে রিভার সাইড এবং ভেতরের অংশ, এই 2টা সিরিয়াল হচ্ছে জোন বি। এদিকে আমরা মেঘনা নদীতে চলে আসলাম প্রায়, আর বর্তমানে আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে মেঘনা, ধলেশ্বরী এবং শীতলক্ষা নদীর মিলন কেন্দ্র, মানে মোহনা। তো এই বাম পাশে হচ্ছে মেঘনা ঘাট, আর পেছনে আমরা রেখে এসেছি ধলেশ্বরী নদী অর্থাৎ মুন্সিগঞ্জ কাঠপট্টি ঘাট। তো সামনেই সুন্দরবন 16 লঞ্চকে দেখা যাচ্ছে, সে ঘুরে যাচ্ছে, এবং মেঘনা নদী এখান থেকেই শুরু। তো সুন্দরবন 16 লঞ্চ এবং পারাবত 18 মোটামুটি সেম দূরত্ব রেখেই চলতেছে বরিশালের দিকে। তো এখন আমরা দ্বিতীয় তলার সামনের থেকে ভিতরের দিকে যাব। তো এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, যেটা আমি আগেও দেখিয়েছি, তারপরেও একটু আলট্রা ওয়াইড লেন্সে দেখাই, দেখতে কতটা সুন্দর লাগে। অসাধারণ একটা ডেকোরেশন দিয়ে গোল্ডেন কালার লাইটে সাজানো হয়েছে এই লঞ্চকে, এবং এইখানে লেখা আছে পারাবত 18 রাত 12টার পরে এই গেট বন্ধ থাকবে, অর্থাৎ কেবিন যাত্রীদের নিরাপত্তার রক্ষার্থে। এখানে লেখা আছে জোন এ লেভেল 2। লেভেল 2 মানে হচ্ছে দ্বিতীয় তলা, আর জোন এ মানে হচ্ছে লঞ্চের ডান পাশের কেবিনগুলো। আর এখানে দেওয়া আছে 212 থেকে 223, অর্থাৎ এই রিভার সাইডের সিরিয়ালে আমরা 212 থেকে 223 নম্বর কেবিন পাবো। এই যে দেখেন জোন এ 212। তো এটা হচ্ছে এই রিভার সাইডের প্রথম কেবিন, মানে এই সিরিয়ালের। তো এই সিরিয়ালের শেষ মাথায় আমরা পাবো 223 নম্বর কেবিন। লঞ্চের ভিতরে হাঁটতে হাঁটতে না পাও ব্যথা হয়ে যায়, এত বড় স্পেস। হাঁটতেছি। এই করিডোরের শেষ মাথায় পেয়ে যাবেন ওয়াশরুম, অর্থাৎ 2টা টয়লেট, একটা হাই কমোড, একটা লো কমোড,
এবং আয়না ও বেসিন। তো আমরা সিরিয়ালের শেষ নম্বর কেবিনে চলে আসলাম। আগেই বলেছি যে 223 নম্বর পাবো, এই হচ্ছে 223 নম্বর কেবিন। তাহলে জোন এতে পেলাম 23টা এবং বিতেও 23টা। তাহলে ভিআইপি এবং প্রিমিয়াম বাদ দিয়ে মোট কেবিন হচ্ছে দ্বিতীয় তলায় 26টা। আরেকটা আকর্ষণীয় জায়গায় চলে আসলাম, তৃতীয় তলার ফ্রন্ট সাইড। তো এখানে মানুষজন কম, কারণ মানুষজন দ্বিতীয় তলায় উঠেই সন্তুষ্ট। তো 2 তলার মাঝখান থেকে 3 তলায় উঠে তারপরে আবার সামনে আসতে হয়, অনেকে এই জায়গা চিনেও না। তো এই তৃতীয় তলার সামনের জায়গাটা দেখেন কতটা আকর্ষণীয় এই জায়গাটা। তা আমরা যদি বলি দ্বিতীয় তলায় কেবিন দেখে এসেছি মোট 46টা, বাকি ভিআইপি জোন তো বাকি রয়েছে। তো সেখানে যদি 6টা হয় তাহলে 52টা বা 53টা কেবিন ধরতে পারেন দ্বিতীয় তলায়। তো এখন আমরা তৃতীয় তলার বাম পাশের করিডোর থেকে শুরু করব। এখানে দেখেন পারাবত 18 সিঙ্গেল 301 বি জোন, অর্থাৎ আগেই বলেছি যে বাম পাশেরগুলো হচ্ছে জোন বি। তো বি জোনের 1 নম্বর কেবিন এটা। তো এখন আমি হাঁটা শুরু করব। তো এইবার আমি একদম শেষ মাথা পর্যন্ত হেঁটে যাব, কোনো স্ক্রিপ্ট করব না, দেখি কতক্ষণ লাগে হেঁটে যেতে। এক মিনিট 7 সেকেন্ড সময় লাগলো পুরো লঞ্চটাকে হেঁটে পার করতে। এই হচ্ছে 334 নম্বর কেবিন জোন বি। তার মানে এই সিরিয়ালে 34টা কেবিন আছে। এবার চলে আসলাম তৃতীয় তলার মাঝখানের করিডোরে একদম সামনে। এখান থেকেই 4 তলায় যাওয়ার সিঁড়ি এবং এই করিডোরের একদম সামনে হচ্ছে ফ্যামিলি 1 এবং ফ্যামিলি 2। এখানে পাশাপাশি 2টা ফ্যামিলি কেবিন। আর এই করিডোরের ডান পাশে প্রথম যে কেবিনটা সেটা হচ্ছে 301, মানে তৃতীয় তলার প্রথম কেবিন হচ্ছে এটা 301 জোন এ। আর এই পাশে দেখেন জোন বি 335 নম্বর কেবিন হচ্ছে এটা। এইমাত্র আমরা বাম পাশের পুরো করিডোর হাঁটলাম, যেখানে ছিল 34টা কেবিন। আর এখান থেকে 335 নম্বর কেবিন শুরু হয়েছে বাম পাশেরটা, আর ডান পাশ থেকে শুরু হয়েছে 301 নম্বর কেবিন। এটা হচ্ছে জোন এ এবং জোন বি, যেটা আগেই আপনাদেরকে আমি বুঝিয়েছি যে কেবিন সিরিয়ালে ডান পাশ হচ্ছে জোন এ আর বাম পাশ হচ্ছে জোন বি। তো চলেন এই করিডোরের শেষ মাথায় গিয়ে দেখি জোন বিতে মোট কয়টি কেবিন রয়েছে। চলে আসলাম একদম শেষ মাথায়। তো এখানে দেখেন বি জোনের শেষ কেবিন হচ্ছে 364। তো তার মানে তৃতীয় তলার জোন বিতে 64টা কেবিন আছে। আর জোন এর যদি এটা দেখি, এটা হচ্ছে 331, অর্থাৎ এক সিরিয়াল। ওই পাশের সিরিয়ালের শেষ নম্বরটা দেখলে আমরা বুঝতে পারবো। তো দর্শক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। তো এখন এই ওয়াশরুমের গলির সামনে একটু বসলাম। তো যেটা হিসাব করে পেলাম আমরা, তৃতীয় তলার জোন বিতে মোট কেবিন রয়েছে 64টা। তো এখন আমরা এই সিরিয়ালের সর্বশেষ কেবিনটা দেখলেই বুঝে ফেলবো যে তৃতীয় তলায় মোট কয়টা কেবিন রয়েছে। কেবিনের নেম প্লেট ভেঙে গিয়েছে, যার কারণে কিন্তু দরজায় লিখে রাখা হয়েছে যে 365 নম্বর কেবিন হচ্ছে এটা। অর্থাৎ জোন এতে রয়েছে মোট 300 ওয়াট। এদিকে তো আরও কেবিন মনে হইতেছে, 366 থেকে 373। ও সরি, এই যে লাস্ট একটা গলি রয়েছে। তো আমরা লম্বালম্বিভাবে কেবিনের হিসাব করলেও এইখানে মোট 8টা কেবিন রয়েছে, যেগুলো হিসাবের বাইরে থেকে গিয়েছে আমাদের। তো এখানে আছে মোট 8টা, অর্থাৎ 373 নম্বর পর্যন্ত। তো এটাকে জোন এ বি উভয় দিক থেকেই ধরা হয়। তো তাহলে বলতে পারেন যে জোন বিতে রয়েছে 64টা আর জোন এতে রয়েছে 73টা। তো এই হলো তৃতীয় তলার কেবিনের হিসাব।
আর এই মাঝখান থেকে দেখেন একটা গলি, এই গলিতে হচ্ছে টয়লেট। তো এখানে টয়লেট 1 2 3, আর এই পাশে হচ্ছে টয়লেট 12 মহিলা 11 মহিলা। ও আচ্ছা আচ্ছা, তো এখানে ডান পাশে যেই টয়লেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে টয়লেট হাই কমোড রয়েছে 2টা আর লো কমোড হচ্ছে 6টা। এগুলোতে শুধুমাত্র 1 2 3 সিরিয়াল দিয়ে মোট 8 নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে, আর কিছু লেখা হয় নাই। তবে বাম পাশেরগুলোতে 9 মহিলা 10 মহিলা, মানে এই যে 4টা টয়লেট রয়েছে 9 10 11 12, এগুলো আর কি মহিলাদের জন্য একটু পার্সোনালিটি, তাদের সম্মানার্থে বিশেষভাবে তাদের জন্য এগুলোকে দেওয়া হয়েছে। আর ঠিক মাঝ বরাবর রয়েছে 2টা করে আয়না এবং 2টা করে বেসিন। তৃতীয় তলার মাঝখানে কয়েকটা খানদানি চেয়ার বসানো, তো এটাকে আপনি সেলফি স্পেস বলতে পারেন। অসাধারণ কয়েকটা চেয়ার বসানো আছে এখানে, মানুষজন এখানে আসে সেলফি নেয়। আর এই হচ্ছে দোকান। তো এখানে ঠান্ডা পানীয় এবং জেনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার, চিপস, বিস্কুট সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন 4 তলায় চলে যাব। আর 3 তলার মাঝখানের গলিতে একদম সামনে আসলেই বাম দিক থেকে পেয়ে যাবেন এই 4 তলায় ওঠার সিঁড়ি। এখানে উঠলেই ডান পাশে দেখতে পাবেন একটা কফি হাউস। তো এই যে দরজা এবং এখানে লোগো দেওয়া আছে, যদিও এখন বন্ধ হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে খোলা ছিল, আমি এসেছিলাম, একটা ব্ল্যাক কফি খেয়েছি, ভালোই লেগেছে। তো এখানে একটা লিস্ট দেয়া আছে, এই লিস্টের মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এই দোকানে। জুসের বেশ কয়েকটা আইটেম পাওয়া যায় দেখলাম, সবগুলো না পাওয়া গেলেও। আর এই করিডোর বাম পাশে হচ্ছে, মানে এই পাশটা হচ্ছে মাস্টার ব্রিজ। এই যে মাস্টার ব্রিজের দরজা, ড্রাইভার রুমের দরজা। আর 4 তলায়ও বেশ কয়েকটা কেবিন রয়েছে দেখতে পেলাম। তো এগুলো হচ্ছে স্টাফ কেবিন। তো স্টাফ কেবিন 1 2, তো দেখি কয়টা কেবিন আছে মোট। তো আমরা শেষ কেবিন হচ্ছে এটা, স্টাফ কেবিন 24। তো 4 তলায় মোট স্টাফ কেবিন আছে 24টা। তো এখন কেবিনের হিসাবটা যদি করি, 190টা কেবিন। ও ভাই রে ভাই, 143 16তে মানামিতে 44 পারাবতে করছে কি লাগাই দিছে 190 ভাই, 190টা কেবিন। তারপরে যদি স্টাফ কেবিন যুক্ত করি তাহলে 220+। কামটা করছি কি দেখছেন নি? হ্যাঁ, তো বন্ধুরা ছাদে চলে আসলাম। আর যারা এখনও আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে ভাই কোনোভাবেই কিপটামি করা যাবে না। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, ধাপাধাপ লাইক করে ফেলেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান, সেটাও আমাদেরকে সাজেশন জানান। যদিও আপনাদের সাজেশন অনুযায়ী আজকে ভিডিও করতে পারলাম না, সেজন্য আসলেই দুঃখিত। চেষ্টা করেছিলাম আপনাদের রিকোয়েস্ট করা লঞ্চগুলোতেই উঠবো। আর আপনাদের লঞ্চ প্রিয়, ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো দর্শক, এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। চেয়েছিলাম একসাথেই সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেবো, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিটিং করতে পারতেছিলাম না, যার কারণে এই অর্ধেকটা আজকে দেখাচ্ছি এবং খুব শীঘ্রই ভিডিওর পার্ট 2 নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন। লঞ্চে ভ্রমণও বেশি বেশি করবেন, চেষ্টা করবেন। আর 100 টাকার এরকম অফার পাইলে কখনোই মিস করবেন না। আমি যেমন আজকে 100 টাকার অফার পেয়ে 100 টাকায় বরিশাল যাচ্ছি। তো সেই পদ্মা সেতু হওয়ার আগে মাঝে মধ্যে যাওয়া হতো, কিন্তু সেতু হওয়ার পরে আর এরকম কপালে জুটে নাই। তো আজকে জুটে গেল, যাচ্ছি বরিশালে এবং ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।